কিউসিওয়াই বলেই আমরা জানি ভালো সাউন্ড এবং বাজেট ফ্রেন্ডলি প্রাইসের মধ্যে দারুণ পারফরমেন্স। অ্যান্ড সেই কথা চিন্তা করেই অ্যারাউন্ড 1500 টাকার মধ্যে এই মুহূর্তে মার্কেটের একদম জাতীয় 3টা TWS নিয়ে আজকের ভিডিওতে কথা বলবো। 3টাই কিউসিওয়াইয়ের এবং 3টাই কিন্তু এই মুহূর্তে 1500 টাকা রেঞ্জের মধ্যেই পাওয়া যাচ্ছে টপ টেক জোনে। সো এই 3টার মধ্যে কোনটা আপনার জন্য বেস্ট হবে, কোনটা কোন ক্যাটাগরির, সবগুলোই বলবো আজকের এই ভিডিওতে। সো অবশ্যই ভিডিওটার শেষ পর্যন্ত সাথেই থাকবেন এবং ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। চলুন শুরু করা যাক। তো আমাদের আজকের ভিডিওতে টোটাল 3টা ডিফারেন্ট মডেল থাকবে। প্রথমটা হচ্ছে কিউসিওয়াই T5, সেকেন্ডটা হচ্ছে কিউসিওয়াই QT43 অ্যান্ড থার্ড হচ্ছে কিউসিওয়াই আর্কবার্ড লাইট বা T27। সো এই 3টা মডেল নিয়ে কথা বলবো। 3টাই কিন্তু আপনারা 6 মাসের ওয়ারেন্টি সহ পেয়ে যাচ্ছেন টপ টেক জোন থেকে। তো ফার্স্ট অফ অল আমরা যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে কিউসিওয়াই T5। তো এইটার কথা বললে প্রথমত এই ডিজাইনটা আপনারা দেখতে পাবেন যে আদার্স অন্যান্য TWS এর সাথে খুব সহজেই আপনি মিলিয়ে ফেলতে পারবেন না। এই ডিজাইনটা একটু উইয়ার্ড, একটু লম্বাটে শেপের এবং এইটার যে ইয়ারবাডসগুলো এইগুলোও কিন্তু একটু ডিফারেন্ট টাইপের ডিজাইন আপনারা দেখতে পাবেন। এর যে ডাটিগুলো রয়েছে এগুলো কিন্তু একটু বেশি লম্বা নর্মালি আমরা যে TWS গুলো দেখে থাকি তাদের থেকে অন্তত। ফার্স্ট অফ অল পোর্টস অ্যান্ড বাটন নিয়ে বললে এইটাতে ব্যবহার করা হয়েছে চার্জিংয়ের জন্য একটা মাইক্রো USB পোর্ট। এইটা আমার কাছে বেশ খানিকটা হতাশ লেগেছে, কারণ এই যুগে এসেও এই 2025 সালে এসে সবাই যেখানে টাইপ সিতে চলে গেছে সেখানে এখানে মাইক্রো USBটা আমার কাছে একদমই বেমানান লেগেছে। আদারওয়াইজ উপরের দিকে আপনারা কিউসিওয়াইয়ের ব্র্যান্ডিং লোগো পেয়ে যাবেন, টোটালি ম্যাট ব্ল্যাক এবং টোটালি প্লাস্টিক বিল্ডের, তবে যথেষ্ট প্রিমিয়াম বোঝা যায়, প্লাস্টিকের কোয়ালিটি যথেষ্ট ভালো এবং এর যে হিঞ্জ কোয়ালিটি এইটার ম্যাগনেটিক যেই স্ট্রংনেস এইটা আমার কাছে একটু কমতি লেগেছে। আদারওয়াইজ এর যে ইয়ারবাডসগুলো এগুলোও কিন্তু হচ্ছে টোটালি এখানে ম্যাট ব্ল্যাক প্লাস্টিক বিল্ডের এবং বললামই যে শেপগুলো একটু ডিফারেন্ট। TWS-টিতে কানেক্টিভিটি হিসেবে ব্যবহার করা হয়েছে ব্লুটুথ 5.1 এবং ইন্টারেস্টিংলি এই বাজেটেও আপনারা এই TWS-টিতে অ্যাপ সাপোর্ট পেয়ে যাবেন এবং এছাড়াও আজকের ভিডিওতে প্রত্যেকটা মডেলেই কিন্তু আপনারা কিউসিওয়াইয়ের অ্যাপ সাপোর্ট পাবেন, যা দিয়ে কিন্তু চাইলেই আপনারা হচ্ছে টাচ কন্ট্রোলকে ম্যানেজমেন্ট করতে পারবেন। এছাড়াও বেশ কিছু EQ প্রোফাইল রয়েছে যেগুলো আপনারা কিন্তু নিজেদের ইচ্ছা মতো চেঞ্জ করে ব্যবহার করতে পারেন, আবার আপনি চাইলে কাস্টমাইজ করেও ব্যবহার করার সুযোগ পাবেন। সো এই বিষয়টা কিন্তু আমরা বাজেট TWS-গুলোতে খুব একটা দেখে থাকি না, বাট কিউসিওয়াইয়ের ম্যাক্সিমাম প্রত্যেকটা মডেলেই কিন্তু আপনারা অ্যাপ সাপোর্টটা পাবেন। এইটা বেশ দারুণ লাগে আমার কাছে। তাছাড়া ইয়ারবাডসের বক্সটিতে ব্যবহার করা হয়েছে 380 mAh এর ব্যাটারি, যা অলমোস্ট 1.5 থেকে 2 ঘন্টার মাঝামাঝি সময়ই চার্জিং কমপ্লিট করে ফেলে এবং তার পাশাপাশি এই যে ইয়ারবাডসগুলো রয়েছে এইখানে ব্যবহার করা হয়েছে 60 mAh এর ব্যাটারি। এটা কিন্তু খুব বড় সড়ো একটা অ্যামাউন্ট আমার কাছে মনে হয়, কারণ অন্যান্যগুলোতে আমরা সর্বোচ্চ 30-40 এর মতো দেখে থাকি, কারণ এই ডাটিগুলো যেহেতু বড় এখানে বেশি mAh এর ব্যাটারি দেওয়া পসিবল হয়েছে, যার জন্য এইটা থেকে কিন্তু অলমোস্ট 8 ঘন্টার আশেপাশে আমরা ব্যাটারি ব্যাকআপ পেয়েছি, মোটামুটি 70 to 80% ভলিউম রেখে। তার পাশাপাশি আপনারা কেস থেকেও কিন্তু বেশ কয়েকবার চার্জ করে ফেলতে পারবেন। সো লং ব্যাটারি লাইফ হিসেবে এইটা কিন্তু আপনাকে যথেষ্ট ভালো একটা সাপোর্ট দিবে। তার পাশাপাশি এই TWS এ ব্যবহার করা হয়েছে 6mm এর ডাইনামিক ড্রাইভার এবং এইখান থেকে সাউন্ডের কথা বললে আমি বলবো একদমই ব্যালেন্স একটা সাউন্ড পাবেন। প্রথমত লাউডনেস আপনার কাছে কিছুটা কমতি মনে হবে যেহেতু এখানে 6mm এর ড্রাইভার ব্যবহার করা হয়েছে। তার পাশাপাশি বেসটাও খুব লাইট ওয়েট পাবেন, আপনারা খুব বেশি স্ট্রং বা খুব বেশি বুস্টেড বেস এখান থেকে পাবেন না। তবে হ্যাঁ, ভোকাল এবং সাউন্ডের ক্ল্যারিটি যথেষ্ট ভালো ছিল। ফুল সাউন্ডেও আমরা কোনো ডিস্টরশন দেখতে পাই নাই এবং এর যে ট্রেবল সেগমেন্ট সেটাও কিন্তু খুব বেশি কানে লাগে না। সবকিছু মিলিয়ে একটা ব্যালেন্স সাউন্ড আউটপুট পাবেন আপনারা এই TWS-টি থেকে। তো ওভারঅল বললে এখানে মাইক্রো USB পোর্ট, তার পাশাপাশি এর একটু ওয়ার ডিজাইন এবং এর যে 6mm ড্রাইভার, এই জিনিসটা যদি আপনি কমফোর্টেবল ভাবে মেনে নিতে পারেন তাহলে হয়তো আপনি এটা কনসিডার করতে পারেন অ্যাজ এ লং ব্যাটারি লাইফ TWS ওয়াইজ। আদারওয়াইজ আমাদের পরবর্তী মডেলগুলো আপনারা দেখতে পারেন। দেন সেকেন্ডে যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে আর্কবার্ড লাইট। এটা হচ্ছে আর্কবার্ডসেরই কিন্তু লাইট ভেরিয়েন্ট, মানে একটু কস্ট কাটিং করে এখানে ব্যবহার করা হয়েছে। এর ডিজাইনটা কিন্তু মোটামুটি বেশ দারুণ এবং এর যে ইয়ারবাডসগুলো একদমই গোল গোল, মানে কানের মধ্যে একদম ফিট হয়ে যাবে। তবে এইটাকে অনেকে আনকমফোর্টেবল ফিল হতে পারে, অনেকে আবার ডাটিওয়ালাগুলো বেশি পছন্দ করেন। সো এটা যার যার পার্সোনাল ব্যাপার আমি মনে করি। তবে এইখানে বিল্ড কোয়ালিটি কিন্তু যথেষ্ট ভালো রয়েছে ইয়ারবাডসে, খুবই ছোটোখাটো ক্যাপসুলের মতো একটা ডিজাইন। তার পাশাপাশি এইটাতে কিন্তু আবার টাইপ সি পোর্ট ব্যবহার করা হয়েছে, যা দিয়ে ইজিলি এই কেসটাকে অলমোস্ট 2 ঘন্টার মধ্যেই চার্জ করে ফেলা যায়। ভালো ব্যাপার হচ্ছে এটাতে কিন্তু আপনার ব্লুটুথ 5.3 সাপোর্ট পাবেন, যা কিন্তু আপনাকে আগেরটার থেকেও স্ট্রং কানেক্টিভিটি দিবে এবং ফাস্টার কানেক্টিভিটি দিবে। তার পাশাপাশি এটাতে IPX4 এর রেটিং থাকায় আপনারা কিন্তু টুকটাক ঘাম বা জগিং টগিং করতে পারেন, হালকা পানির ছিটা ফোটাও এই TWS এর কোনো রকম কোনো প্রবলেম হবে না। এছাড়া এটাতে আপনারা ENC সাপোর্ট পাবেন, মানে এনভায়রনমেন্টাল নয়েজ ক্যান্সেলেশন, যেটা কিন্তু আপনার কলিংকে আরো বেটার একটা এক্সপেরিয়েন্স দিবে। কলিং এর ক্ষেত্রে আপনারা দারুণ কোয়ালিটির মাইক্রোফোন এক্সপেরিয়েন্স পাবেন এই TWS থেকে। এছাড়াও প্রত্যেকটাতেই আপনারা
টাচ কন্ট্রোলের সিস্টেম পাবেন, যা দিয়ে উপরের দিক থেকে আপনারা মিউজিক প্লে, পজ, নেক্সট, প্রিভিয়াস, ভলিউম আপ ডাউন, এছাড়াও কল রিসিভ, রিজেক্ট মতো সব কিছু করতে পারবেন এই টাচ কন্ট্রোল ব্যবহার করে। এবং এই টাচপ্যাড কিন্তু আপনারা চাইলেই এর কন্ট্রোলের যে সিস্টেম সেটাকে পরিবর্তন করতে পারবেন এর অ্যাপ্লিকেশন থেকে। ফাইনালি সাউন্ড এক্সপিরিয়েন্সের কথা বললে এটাতেও যেহেতু 6mm এর ডাইনামিক ড্রাইভার ব্যবহার করা হয়েছে, সো অলমোস্ট ওই আগেরটার মতোই আপনারা সাউন্ড এক্সপিরিয়েন্স পাবেন। মানে এখান থেকে আপনারা ব্যালেন্স সাউন্ড পাবেন, বেসটাও লাইট ওয়েট, তার পাশাপাশি ট্রেবলটাও ঠিকঠাক রয়েছে, ভোকালটাও ক্লিয়ার রয়েছে, সাউন্ডে কোনো ডিস্টরশন নাই। বাট কিছু কিছু সময় আপনার কাছে মনে হবে যে সাউন্ডটায় যদি আরেকটু লাউডনেস বেটার থাকতো তাহলে বেশ ভালো মতোই আরও এনজয় করা যেত। সেখানে যেহেতু ড্রাইভারটা ছোট, যার জন্য কিন্তু ভলিউমেরও একটা রেস্ট্রিকশন রয়েছে। সো ওই ব্যাপারটা মাথায় রেখে যারা একদম ব্যালেন্স ইউজার রয়েছেন, টুকটাক মিউজিক শুনেন বা হচ্ছে আপনারা অনলাইন ক্লাস বা এই টাইপের যেসব কাজবাজগুলোতে ব্যবহার করতে চান, সেক্ষেত্রে তাদের জন্য কিন্তু এই সাউন্ডটা বা ওভারঅল এর যে এক্সপিরিয়েন্স সেটা বেশ ভালো দিবে, কারণ এখানে ভোকাল ভালো রয়েছে এবং সাউন্ডেও যথেষ্ট ক্ল্যারিটি রয়েছে, কোনো রকম ডিস্টরশন নেই। তার পাশাপাশি এইটার ব্যাটারি ব্যাকআপও মোটামুটি স্ট্যান্ডার্ড লেভেলে রয়েছে। এর কেসটায় রয়েছে 380mAh ব্যাটারি, যা অলমোস্ট 2 ঘন্টার মধ্যেই চার্জ করে ফেলতে পারে। আবার এর যেই ইয়ারবাডসগুলো রয়েছে এখানে রয়েছে 40mAh এর ব্যাটারি, যা একবার ফুল চার্জ করলে আপনাকে অলমোস্ট 5 ঘন্টা প্লাসের ব্যাটারি ব্যাকআপ দিয়ে থাকবে। সবকিছু মিলিয়ে বেশ কয়েকবার চার্জ করা যাবে কেস থেকে। তো আমি বলবো যে এইটা কিন্তু মোটামুটি একটা স্ট্যান্ডার্ড পজিশনে থাকবে, এর ডিজাইন, এর পারফরমেন্স, এছাড়াও এর ব্যাটারি ব্যাকআপ সবকিছু মিলে, এবং অ্যাপ সাপোর্ট তো আপনারা প্রত্যেকটাতেই পাচ্ছেন। ফাইনালি চলে যাব আমরা একদম লাস্ট TWS-টির দিকে, যেটা হচ্ছে QCY বাডস, বা এটা হচ্ছে QT43 নামেও সবাই চিনতে পারেন এর মডেল নাম্বার। তো এই TWS-টা আমার কাছে বেশি ইন্টারেস্টিং লেগেছে আমাদের এই লিস্টের মধ্যে, বিকজ এর প্রাইজিং ওয়াইজ কিন্তু এইটা যা যা অফার করছে সেটা আমার কাছে বেশ দারুণ লেগেছে। তার মধ্যে প্রথমত যেটা সেটা হচ্ছে ডিজাইন। এই ডিজাইনটা দেখলে আপনারা বুঝতে পারবেন এখানে একটা ফেব্রিক্স টেক্সচার এখানে ব্যবহার করা হয়েছে, তবে টোটালি কিন্তু প্লাস্টিক বিল্ড এবং প্লাস্টিকের কোয়ালিটিও যথেষ্ট ভালো। এছাড়াও এর যে হিঞ্জ কোয়ালিটি এটাও আমার কাছে বেশ দারুণ লেগেছে। তার পাশাপাশি এর ইয়ারবাডসের উপরের পার্টটাতেও কিন্তু এখানে টেক্সচার ডিজাইনটাই ব্যবহার করা হয়েছে, যেটা কিন্তু এটাকে আর একটা প্রিমিয়াম এবং ডিফারেন্ট একটা TWS করে তুলেছে। তার পাশাপাশি এর বক্সেও কিন্তু আপনারা টাইপ সি পোর্ট পাবেন, যা দিয়ে খুব সহজে এটাকে চার্জ করে ফেলতে পারবেন অলমোস্ট 2 ঘন্টার মধ্যেই। তাছাড়াও এটার কেসে ব্যবহার করা হয়েছে 350mAh এর ব্যাটারি, এবং এর যে বাডসগুলো রয়েছে সেখানে রয়েছে 32mAh এর ব্যাটারি, যা দিয়ে আপনারা কিন্তু অলমোস্ট 5 ঘন্টার আশেপাশে ব্যাটারি ব্যাকআপ পাবেন এই TWS থেকে। এছাড়াও এটাতেও কিন্তু আপনারা কানেক্টিভিটি হিসেবে ব্লুটুথ 5.3 সাপোর্ট পাবেন, এবং IPX4 এর ওয়াটার এবং ডাস্ট রেসিস্ট্যান্ট রয়েছে, মানে হালকা পানির ছিটা ফোটা ঘাম জগিং টগিং করলে এইটাতে তেমন কোনো রকম কোনো প্রবলেম হবে না। এবং ভালো ব্যাপার হচ্ছে এইটাই একমাত্র আমাদের লিস্টের যেটাতে কিন্তু আপনারা 10mm এর ডাইনামিক ড্রাইভার পেয়ে যাচ্ছেন। সো আগেরগুলো থেকে এটা যথেষ্ট বড়, যার জন্য আগেরগুলোতে যে সাউন্ড স্টেজে যে কমতিগুলো ছিল এটা অনেকটাই কিন্তু তার সলিউশন করে দিয়েছে, কারণ এখানে লাউডনেসও আপনারা যথেষ্ট পাবেন। আপনার কাছে খুব একটা মনে হবে না যে সাউন্ডটা আরও লাউড হলে ভালো হতো, তখন হয়তো ওটা আপনার কানে গিয়ে লাগতো। সো এইটা যে সাউন্ড টোটালি আউটপুট দেয় সেখানে কোনো রকম কোনো ডিস্টরশন নাই, লাউডনেস যথেষ্ট ভালো রয়েছে, এবং বেসের স্টেজ এবং থামগুলো কিন্তু আগেরটার থেকে যথেষ্ট স্ট্রং, এবং মিড পজিশনে ভোকালেও কিন্তু যথেষ্ট ক্ল্যারিটি রয়েছে। তার পাশাপাশি ট্রেবল সেগমেন্টটাও কিন্তু আমরা যথেষ্ট স্পার্কেল দেখতে পেয়েছি। সবকিছু মিলিয়ে এটা আপনাকে একটা V-শেপ সাউন্ড সিগনেচার দিয়ে থাকবে, এবং এটা থেকে আপনারা বেশ দারুণ কোয়ালিটির সাউন্ড আউটপুট পাবেন। অল ওভার সব দিক থেকে কিন্তু এইটা আপনাকে আগের যেই গ্যাপগুলো রয়েছে সেগুলোকে ফিল আপ করে দিচ্ছে। তো সবকিছু মিলিয়ে এইটা আমার কাছে এই তিনটার মধ্যে বেশ স্ট্যান্ডার্ড এবং ভ্যালু ফর মানি মনে হয়েছে। বাকি ডিসিশন আপনার উপরে, আপনার কোনটা দরকার, আপনি ডিজাইন দেখবেন নাকি সাউন্ড দেখবেন নাকি ব্যাটারি ব্যাকআপ দেখবেন, এইটা আপনার উপরে থাকবে, এবং আপনি ডিসিশন নিয়ে কিন্তু এই তিনটার মধ্যে যে কোনো একটা চুজ করে আপনি কিনে ফেলতে পারেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে, টপ টেক জোনের ওয়েবসাইট থেকে। অ্যান্ড ভিডিওটি যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন, অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খোদা হাফেজ।